আজকে জুমার দিনে খুতবা শেষে প্রশ্নোত্তর পর্ব হচ্ছে। আমরা সংক্ষিপ্তভাবে আজকে প্রশ্ন উত্তর পর্ব শেষ করবো ইনশাআল্লাহ। সকলকে মনোযোগ সহকারে প্রশ্ন উত্তরগুলো শ্রবণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথম প্রশ্ন, সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত করতে, যোগ্য আলেম হিসেবে গড়ে তুলতে মায়ের করণীয় গুরুত্বের সাথে নাসিহা করে উপকৃত করার আহ্বান রইল। অনেক গুরুত্বপূর্ণ এবং সুন্দর প্রশ্ন। প্রত্যেকটি মা বাবারই মনে আশা তার সন্তানকে যোগ্য, দায়ী এবং যোগ্য আলেম হিসেবে তৈরি করা। এক্ষেত্রে মায়ের করণীয় কি, কিভাবে তার সন্তানকে যোগ্য আলেম এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত করে ইসলামিক স্কলার তৈরি করতে পারে। প্রথম কাজ, বিবাহের পর আল্লাহ তাআলার কাছে নেক সন্তান কামনা করা। রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, যেমন মা বাবার জন্য সন্তানরা করবে, ঠিক এই সন্তান যেন আলেম হয়, এজন্য আল্লাহর কাছে আপনাকে চাইতে হবে যে রব্বি হাবলি মিনাস সলিহিন। এক নম্বর কাজ, আল্লাহর কাছে নেককার সন্তান কামনা করা, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কামনা করেছিলেন। দুই, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সপ্তম দিনে এই সন্তানের সুন্দর একটি নাম রাখা এবং আকিকা দেওয়া। সন্তানের সুন্দর নাম রাখলে এ নামের কারণে কিন্তু সন্তানের প্রতি প্রভাব পড়ে, এই জন্য সন্তানের সুন্দর নাম রাখতে হবে। তিন, যদি এটা 2 নম্বরের আগে আসবে, সন্তান যখন গর্ভে আসবে তখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। সকাল সন্ধ্যার যতগুলো জিকির আজকার আছে এগুলো বেশি বেশি পাঠ করা, এবং দুনিয়াতে যেন সন্তানটা নেক এবং ভালো হয় এই জন্য আল্লাহর কাছে দোয়া করা। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার আকিকা দেওয়া এবং নাম রাখা। 4 নাম্বার, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তানকে একটা সুন্দর ইসলামিক প্রতিষ্ঠান তার জন্য নির্বাচন করা, যেখানে গিয়ে সে ইসলামী আদর্শ শিখতে পারবে। 7, আপনার সন্তানের বয়স যখন 7 হবে বা 7-এর আগে থেকেই, তখন তাকে নিয়ে আপনি 5 ওয়াক্ত সালাত আপনি ঘরে আদায় করবেন। আপনি নফল সিয়াম পালন করছেন, ইফতার করার সময় তাকে নিয়ে পাশে বসবেন। আপনি কোন একটি অনুষ্ঠানে গেছেন যেখানে অইসলামিক কালচার বা কার্যক্রম চলছে, সেখান থেকে দূরে থাকতে হবে, তার মাথায় যাতে এগুলো না যায়। 8, মা একটি প্রতিষ্ঠান, মা একটি মাদ্রাসা। মা যদি অশিক্ষিত হয়, পারিবারিক শিক্ষাটা হচ্ছে মূল শিক্ষা। পারিবারিক মূল্যবোধ, ইসলামী মূল্যবোধ এর মূল প্রতিষ্ঠান হচ্ছে মা এবং বাবা। বাবা বেশি না, মা। বাবা বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, এই জন্য পারিবারিক শিক্ষাটা কিন্তু খুব জরুরি। তার পরিবারের সাথে কি আচরণ করবে, বাবা মায়ের সাথে কি আচরণ করবে, শিক্ষকের সাথে কি আচরণ করবে, এটা পরিবার থেকে শিখিয়ে দেওয়া। 9, মা বাবাকে এই জিনিসটা মেনটেন করতে হবে যে কখনো যদি স্বামী স্ত্রীর মাঝে কোনো ঝগড়া লাগে, এটা যেন সন্তানের সামনে প্রকাশ না পায়।
সন্তানের সামনে উচ্চ বাচ্চা কখনো স্ত্রী স্বামীকে কথা বলবে না, স্বামী স্ত্রীকে কথা বলবে না। যদি এটা করে তাহলে সন্তান এটা শিখবে। এই জন্য সন্তানের আড়ালে প্রয়োজনে যদি হয় তাহলে সন্তানের আড়ালে গিয়ে বাকবিতণ্ডা বা কিছু যদি প্রয়োজন হয় সেটা করতে হবে, সন্তানের সামনে করা যাবে না। ১০, সন্তান যদি কোনো অন্যায় করে সন্তানকে শাসন করার ক্ষেত্রে দুইজনই একসাথে প্রহার করা যাবে না। স্বামী যদি মারে তাহলে স্ত্রী আদরের চাদর দিয়ে আগলিয়ে রাখবে। মা যদি মারে প্রহার করে তাহলে স্বামী ভালোবাসা দেখাবে। দুইজনই একসাথে যদি প্রহার করে তাহলে এই ছেলেটি নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ১০টি অনুশাসন যদি আপনারা পারিবারিকভাবে মেনে চলেন, ইনশাআল্লাহ আপনার সন্তান আপনার সন্তান ইনশাআল্লাহ ইসলামিক দায়ী হবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলা যায়, পারিবারিক লাইব্রেরি তৈরি করা। আমরা সন্তানগুলোকে টিভিতে ছেড়ে দিই, মোবাইলে ছেড়ে দিই, বিভিন্ন অনুষ্ঠানে ছেড়ে দিই। কিন্তু মা-বাবা যদি পারিবারিক লাইব্রেরিতে দৈনন্দিন ১ ঘন্টা করে লেখাপড়া করে, আপনি সন্তানের সামনে মোবাইলটা ব্যবহার না করে ভালো একটা গল্পের বই নিয়ে পড়েন। এই সন্তানটা মোবাইল না ব্যবহার করে বই ব্যবহার করতে সে অভ্যস্ত হবে। কিন্তু আমরা করি কি, স্বামীও এক বিছানায় মোবাইল টিপি, মাও এক বিছানায় মোবাইল টিপি, সন্তানকেও একটা মোবাইল দিয়ে দিই। সবাই মোবাইলের সাথে কি হয়ে যায়? আসক্ত হয়ে যায়। এমত অবস্থায় একজন মা কখনো একজন সন্তানকে ইসলামিক শিক্ষায় শিক্ষিত বা আলেম হিসেবে তৈরি করতে পারে না। পারিবারিক যৌথ ভূমিকায় ইনশাআল্লাহ একটা সন্তান ইসলামিক স্কলার তৈরি হতে পারে। ইনশাআল্লাহ এই পয়েন্টগুলো যদি আপনার মাথায় রাখেন, ইনশাআল্লাহ আপনার সন্তান ইসলামিক দায়ী হিসেবে গঠিত হবে। ইউটিউবে জান্নাত ও জাহান্নামের যে ভিডিও দেওয়া হয় সেগুলো দেখা উচিত কি? আসলেই বর্তমানে আমরা পশ্চিমাদের দ্বারা এতটা আসক্ত হয়ে গেছি, সবকিছুতেই পশ্চিমাদেরকে ফলো করতে হবে। সেটা ইসলামিক ক্ষেত্রে হোক বা অ-ইসলামিক ক্ষেত্রে হোক। এই যে জান্নাতের ছবি, জাহান্নামের ছবি ইত্যাদি, এটাও একটাও তাদেরকে অনুসরণ করা অন্তর্ভুক্ত। জান্নাত জাহান্নামের বিবরণ কোরআন সুন্নাতে কি কম দেওয়া আছে? আপনি এইগুলো পড়েন। এমনও হতে পারে যেটা তার ভিতরে নেই কিন্তু এই দৃশ্যটা দেওয়া হয়েছে। না দেখাই ভালো। না দেখাই ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিবরণগুলো দিয়েছেন এগুলো পড়লেই যথেষ্ট হবে। অনেক সময় এমনও হতে পারে যে আপনার কাছে মনে হবে এটাই মনে হয় জাহান্নাম, এটাই জান্নাত। কিন্তু কিছুই না এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জান্নাতে এমন কিছু সৃষ্টি করা হয়েছে, পুরস্কার রাখা হয়েছে যা মানুষ কখনো চোখে দেখে নাই, কানে শোনে নাই, এমনকি তার হৃদয়ে কখনো কল্পনায় আসে নাই। তাহলে কল্পনা যেখানে আসে নাই সেখানে আপনি অঙ্কন করবেন কেমনে? তাই না? আল্লাহ ভালো জানেন সেটা। মৃত্যুর পর কি মানুষ জিন বা ভূত হতে পারে? আকাশ, ৭ জমিন সম্পর্কে কিছু বলবেন। আল্লাহ গ্রহ নক্ষত্র কেন তৈরি করেছেন? একসাথে ৩ টা প্রশ্ন করেছেন। মৃত্যুর পর কি মানুষ জিন বা ভূত হতে পারে? জি না। মৃত্যুর পর মানুষ জিন ভূত হতে পারে না। জিন একটা সৃষ্টি। ভূত বলতে এই ভূত শব্দের কোনো আমাদের ইসলামে কোনো বর্ণনা নেই। সেটা শয়তান বা ইবলিস আছে। কিন্তু ভূতের কোনো অস্তিত্ব নেই। এটা মানুষের একটা ধারণা। কিছুই না এটা। আর মৃত্যুর পর মানুষ জিন বা ভূত হতে পারে না। জিন, জিন জাতিই থাকে। ৭ আসমান ৭ জমিন সম্পর্কে কিছু বলবেন। আসলে এটা অনেক বিজ্ঞানী ব্যাখ্যা। ৭ আসমান সম্পর্কে অনেক বিশাল আলোচনা। কোন বিষয়ে আপনি প্রশ্ন করতে চেয়েছেন। তবে এগুলো আল্লাহর নিদর্শন। এগুলো যদি দেখেন, এগুলো নিয়ে গবেষণা করেন, তাহলে আপনার ঈমান বৃদ্ধি পাবে। আজকে একটা বড় আফসোসের সাথে বলতে হয়, আধুনিক বিজ্ঞান মহাকাশ গবেষণা করে মহাকাশে যেতে পারছে, এই আপনার গ্রহ সম্পর্ক তথ্য দিতে পারছে। এই বিজ্ঞানদের প্রতি আপনার ভালোবাসা বেড়ে যাচ্ছে, এই বিজ্ঞানদের প্রতি আপনার শ্রদ্ধা বেড়ে যাচ্ছে। কিন্তু যিনি এগুলোকে সৃষ্টি করেছেন, যিনি এগুলো নিয়ন্ত্রণ করেছেন, যেগুলো বিজ্ঞান এখনো আবিষ্কার করতে পারে নাই, সেই স্রষ্টার প্রতি আপনার ঈমান এখনো বাড়ছে না। বড় আফসোসের বিষয়। ৭ জমিন বলতে কি বোঝানো হয়? এটা অনেক ব্যাখ্যা আছে। কেউ বলছে আসমান যেমন ৭ টা রয়েছে, এটা একটা আসমানের পুরো ৫০০ বছরের পথ। ঠিক একইভাবে ৭ জমিন এভাবে আছে। কেউ বলছেন যে না, এটা উদ্দেশ্য না। এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে এই জমিনের নিচে ৭ টা মাটির পুরুট রয়েছে, ৭ টা স্তর রয়েছে। অনেকগুলো বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে। আল্লাহু আ'লাম। আল্লাহ তাআলা এই ব্যাপারে ভালো জানেন। তবে আমরা বলব ৭ টা জমিন, ৭ টা আসমান।
এর ব্যাপক বর্ণনা এসে, বিজ্ঞানীদের গবেষণা এখনো শেষ হয়নি, এটা হবেও না। আল্লাহ তাআলা গ্রহ নক্ষত্র কেন সৃষ্টি করেছেন? এগুলো সৃষ্টি করার পিছনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। এই নক্ষত্র সৃষ্টি করেছেন শয়তানকে তীর নিক্ষেপ করার জন্য, এই আসমানকে সুন্দর করে সাজানোর জন্য। ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন, এটাকে রুজুম, পাথর নিক্ষেপ করার জন্য, আসমানকে সুন্দর করার জন্য। এবং এটা আল্লাহ তাআলার নিদর্শন যে যাতে করে তারা ঈমান আনে কার প্রতি? আল্লাহর প্রতি। ৩, এটা ব্যালেন্স করার জন্য। পৃথিবীর যে ভারসাম্য রয়েছে এটাকে ব্যালেন্স করার জন্য এই আসমান, জমিন, সূর্য, নক্ষত্র সবই তৈরি করা হয়েছে। এই যে যেমন সূর্য ধরেন, চন্দ্র ধরেন, এই পৃথিবী ধরেন, তৈরি করার পিছনে বৈজ্ঞানিক কিন্তু একটা থিওরি আছে। আগে আকাশ সৃষ্টি হবে না আগে চন্দ্র না সূর্য? তাই না? আগে সৃষ্টি হয়েছে কি? সূর্য। তারপরে গাছ পাখালি। এখন তারা বলে কি আগে গাছ সৃষ্টি হয়েছে। যে ডক্টর জাকির নাইকের বিজ্ঞানী থিওরি অনুযায়ী যদি আগে গাছ তৈরি হয় তাহলে অক্সিজেন এবং সূর্যের তাপের অভাবে এগুলো তৈরি হবে না। আগে সূর্যের তাপ লাগবে, অক্সিজেন লাগবে। এজন্য আগে কি তৈরি হয়েছে? সূর্য আগে তৈরি হয়েছে। বৈজ্ঞানিক বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। তবে আমাদের ইসলামিক ব্যাখ্যা হচ্ছে এটা আল্লাহ তাআলার নিদর্শন, আল্লাহ তাআলার প্রতি ঈমান আনার জন্য সৃষ্টি করেছেন। ২, পৃথিবীর ভারসাম্য ঠিক রাখার জন্য। ৩, শয়তানকে এই রজম করা, পাথর নিক্ষেপ করা বা এটাকে তীর নিক্ষেপ করার জন্য। ৪, আকাশকে সুন্দর করার জন্য এগুলো সৃষ্টি করা হয়েছে। আল্লাহ তাআলা আলাম বিসওয়াব। আসসালামু আলাইকুম শাইখ। পেশাদার পোশাক এটা। ও। পোশাকের দোকানদার হিসেবে শার্ট প্যান্ট বা হাফ প্যান্ট বা ছিঁড়া ফাটা প্যান্ট বিক্রয় করতে হয়, এতে দোকানি পাপ হবে কি? আমার ২ কন্যা, তাদের জন্য একটু দোয়া করবেন। প্রথমত আপনার সন্তানের জন্য দোয়া করি। আপনার জন্য একটা গুড নিউজ আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা জারিয়াতাইন, যে ব্যক্তি ২টি কন্যা সন্তানকে ইসলামী আদর্শে, ইসলামী অনুশাসনে লালন পালন করে বড় করবে, আনা ওয়া হুয়া ফিল জান্নাতি হাকাদা ওয়া হাকাদা ফিল জান্নাহ, আমি এবং সে জান্নাতে এইভাবে থাকবো। সুবহানাল্লাহ। আপনার জন্য এটা শুভ সংবাদ যে আপনি জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছেন ইনশাআল্লাহ। যদি আপনার ২ টি কন্যা সন্তানকে সুষ্ঠুভাবে লালন পালন করেন। আল্লাহ তাআলা আপনাকে এই সার্টিফিকেট অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ২ নাম্বার, শার্ট প্যান্ট পরা বা বিক্রি করা এটা নিষেধ না। ইসলামী আদর্শ কোড এরকম জুব্বা কিন্তু নির্দিষ্ট না। তবে এগুলো একটু ভালো পোশাক। আপনার যদি ঢিলাঢালা পোশাক হয়, টাকনুর উপরে থাকে, শার্ট প্যান্টও সলাৎ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। প্রশ্ন হচ্ছে ছিঁড়া ফাটা বা টাকনুর নিচে যাওয়া এগুলো নিয়ে। ছিঁড়া ফাটা আপনি জানার পরেও যদি বিক্রি করেন, এটা বিদেশি বিধর্মীদের আদর্শকে আপনি অনুসরণ করলেন। আমরা আগে দেখতাম ছিঁড়া শার্ট বা ছিঁড়া প্যান্ট বা একই পোশাকে দ্বিতীয় কোনো কালার থাকলে আমরা পড়তাম না। অন্য বোতাম থাকলে পড়তাম না, মানুষের সামনে যেতাম না। আর এখন নাকি যত ছিঁড়া ফাটা তত নাকি ফ্যাশন। হ্যাঁ, এটা বিক্রি করা ঠিক নয়। কিন্তু পাপ হবে এমনটাও বলা যায় না। তবে এগুলো বেঁচে থাকা আপনার জন্য একটা করণীয় এবং ইসলামী আদর্শ। ২ নাম্বার, পাপ হওয়ারও সম্ভাবনা রয়েছে। শাইখুল ইসলাম ইবনে বাজ রাহিমাহুল্লাহ, তাকে জিজ্ঞাসা করা হলো যে বিড়ি সিগারেট বিক্রি করার হুকুম কি? আমি যদি বিক্রি করি তাহলে কি আমার গুনাহ হবে? ইবনে বাজ রাহিমাহুল্লাহ তিনি বলেছিলেন, হ্যাঁ, আপনার গুনাহ হবে। কারণ কি? আল্লাহ তাআলা বলছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা ভালো কাজে তাকওয়ার ক্ষেত্রে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ এবং অন্যায়ের কাজে সহযোগিতা করিও না। বিড়ি সিগারেট খাওয়া সওয়াবের কাজ না পাপের কাজ? এখন কাউকে যদি এই বিড়ি সিগারেট খাওয়ার আমি সহযোগিতা করি, বিক্রি করার মাধ্যমে সহযোগিতা করা হলো না? এই সহযোগিতা করলে পাপ হয়। ঠিক একইভাবে ছিঁড়া ফাটা ছিঁড়া ফাটা ইসলামিক যে পোশাক আছে আপনি যদি বিক্রি করেন, এটাও সহযোগিতা করা অন্তর্ভুক্ত হয়ে যায়। এই দৃষ্টিকোণ থেকে বলা যায় এটাও পাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা আলাম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম সালাম। জামাতে ইমাম সাহেব ভুল করলে সাহু সিজদা করার সঠিক নিয়ম কি? জামাতে ইমাম সাহেব যদি ভুল করে তাহলে ইমাম সাহেব সাহু সিজদা দিবেন। মুসল্লিরা আলাদা করে সাহু সিজদা দেওয়ার দরকার নেই। ইমাম সাহেব দেখবেন আসলে ভুল কি করেছেন। যদি রুকুন ছুটে যায়, সলাতে ১৪টা রুকুন আছে। এই ১৪টা রুকুনের কোনো একটা যদি ছুটে যায় তাহলে ওটা নতুন করে আদায় করে আবার সাহু সিজদা দিতে হবে।
যদি আদায় না করে তাহলে সাহু সিজদা দিয়ে সলাৎ বিশুদ্ধ হবে না। ওয়াজিব কিংবা সুন্নত যদি ছুটে যায় তাহলে সাহু সিজদা দিলে আপনার সলাৎ বিশুদ্ধ হয়ে যাবে। সাহু সিজদা কিভাবে দিবে? এক্ষেত্রে আপনার দুইটা পদ্ধতি বলা হয়। একটা, যদি আপনার বেশি হয়ে যায়, কি হয়, 4 রাকাতের জায়গায় 5 রাকাত হয়েছে, তাহলে আপনি সালাম ফিরানোর আগেই সাহু সিজদাতে কি করবেন? সালাম ফিরাবেন। আর যদি কম হয়ে যায় তাহলে আপনি ওই রাকাতটা আদায় করে, ওই রাকাতটা বা ওই অংশটা আদায় করার পর কি করবেন? সালাম ফিরাবেন। সালাম ফিরিয়ে দিয়ে সাহু সিজদাতে আবার সালাম ফিরাতে হবে। ৩ নম্বর বলা হয়েছে যে আপনার যেটাই হোক, আমরা যেটা ফলো করি, পদ্ধতি ৩ টা বলা হয়েছে। যে আপনার যেটা হানাফি মাযহাবেও রয়েছে, ওরা এটা অতিরিক্ত করে থাকে। একটা সাহু সিজদা থেকে একদিকে সালাম ফিরায়, আরেকটা সাহু সিজদা দিয়ে আরেকটা সালাম ফিরায়। এটাও জায়েজ আছে। কিন্তু আমাদের সালাফি মাযহাবের যেটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, আপনার কম হোক অথবা বেশি হোক, আপনার সালাম ফেরানোর আগে ২ টি সাহু সিজদা দিয়ে ডান দিকে সালাম ফিরিয়ে দিবে, বাম দিকে সালাম ফিরিয়ে দিবে। এটা হচ্ছে বেস্ট তরিকা, পদ্ধতি। জায়েজি পদ্ধতিতে ইমামরা বলেছে হাদা বাবুন ওয়াসে। এটা অনেক প্রশস্ত বিষয়, সব পক্ষেরই দলিল রয়েছে। আপনি যে কোনো করেন একটা আদায় হয়ে যাবে। তবে সালাফি মানহাজের ইমামরা যেটি করে থাকেন, রাকাত বা যে কোনো অংশ বৃদ্ধি হোক অথবা কমে যাক, আপনার সালাম ফেরানোর আগে ২ টি সাহু সিজদা দিয়ে ডান দিকে সালাম ফিরাবে, বাম দিকে সালাম ফিরিয়ে দিবে, আপনার সালাত বিশুদ্ধ হয়ে যাবে। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ। আর আছে? আরো ৩ টা আরো ৩ টা প্রশ্ন আছে, সংক্ষিপ্তভাবে দিব। শ্রেষ্ঠ ইবাদত কোনটি? সালাতে কোন কোন সময় দোয়া করা উত্তম? শ্রেষ্ঠ ইবাদত এটা স্থান কাল পাত্রভেদে হয়ে থাকে। যেমন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে শ্রেষ্ঠ ইবাদত কি? তিনি বলেছেন কি শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সিয়াম। সেটা হচ্ছে কি? একসময় বলেছেন আপনার শাবানে রমাদান, শাবানে রোজা। এরপর ২য় সময় গিয়ে বলেছেন শাওয়ালের রোজা। আরেক জায়গায় বলেছেন আফজালুল ইবাদা সাদাকা। শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সদকার ক্ষেত্রে। এর বলেছে কি সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে সালাত। এরপর বলেছে হুসনুল খুলুক। আপনার স্থান কাল পাত্র ভেদে একাদ সময় ইবাদতের গ্রহণযোগ্যতা একাদ রকম হয়। সালাতে কোন কোন সময় দোয়া করা উত্তম? আপনার বিশেষ করে আপনি যখন সাজদাতে যাবেন তখন আপনার দোয়া বেশি করা উত্তম। তবে এটা ফরজ সালাতের ক্ষেত্রে নয়, নফল সালাতে এটা বেশি উত্তম। সাজদাতে গিয়ে বেশি বেশি দোয়া করা। ফরজও করা যায়, তবে নফল সালাতে গিয়ে আপনি অতিরিক্ত মনের যে কোনো এবং কি বাংলা ভাষাতেও করতে পারবেন। সাজদাতে বেশি বেশি দোয়া করা। কোনো মেয়ে বা মহিলার অভিভাবক না থাকলে বিবাহের ক্ষেত্রে কে অভিভাবক হবেন? যেমন পালক বা হারানো নারীর ব্যাপারে জানতে চাই। প্রশ্ন, ফজরের ফরজ আগে পড়লে সুন্নত কখন পড়বে? ২ টি প্রশ্ন। কোনো মহিলার অভিভাবক যদি না থাকে তাহলে ওলি কে হবে? প্রথমত হচ্ছে মেয়ের ওলি হবে মেয়ের বাবা। আমাদের এখানে উকিল বাবা করা হয়, এটা হারাম, এটা করা যাবে না। টোটাল নিষেধ। বাবা জীবিত আছে, বাবাই উকিল, বাবাই ওলি। ওই উকিল বাবা করা যাবে না। ২ বাবা যদি না থাকে তাহলে বাবার মেয়ের দাদা হবে। মেয়ের দাদা যদি না থাকে মেয়ের ভাইয়েরা হবে। মেয়ের ভাই যদি না থাকে তাহলে মেয়ের চাচারা হবে। কেউ যদি না থাকে তাহলে ওই অঞ্চলের যিনি কমিশনার, চেয়ারম্যান, মেম্বার বা সরকারি লোক আছে তিনি এখানে অভিভাবক হবেন। তারপরও পালিয়ে বিয়ে করে এই বিয়ে জায়েজ হবে না। ফজরের ফরজ আগে পড়লে সুন্নত কখন পড়বো? ফজরের যদি জামাত শুরু হয়ে যায় সুন্নত পড়ার ব্যাপারে ২ টি পদ্ধতি। এক, ফজরের সালাত শেষ করেই সাথে সাথে পড়ে নেওয়া ওই সকল ব্যক্তিদের জন্য যারা সূর্য উঠার পর বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায়, সুন্নত পড়ার সময় থাকে না, তারা ফরজ পড়েই সুন্নত আদায় করে নিবে। ২, যাদের সূর্য উঠার পর সুন্নত পড়ার মতো সুযোগ আছে, ভুলে যাবে না, তারা ফজরের সলাৎ শেষ করেই পড়বে না, বরং সূর্য উদিত হওয়ার পরে পড়বে, এটা হচ্ছে উত্তম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আপনার আসর সলাতের পর এবং ফজর সলাতের পর কোনো অতিরিক্ত নামাজ নেই। তাহলে ফজরে যে ফজর পড়লাম সুন্নত কখন পড়বো? সূর্য উঠার পরে পড়বেন। যদি ব্যস্ততার কারণে ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে সাথে সাথে পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই।
আল্লাহ তাআলা আ'লাম বিসওয়াব। আসসালামু আলাইকুম। ওস্তাদজি, কেউ যদি তার সন্তান গর্ভে আসার পর ঔষধ খেয়ে নেয়, বিধান কি? তার বিধান হচ্ছে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন, বিআইয়ি যামবিন কুতিলাত, কি পাপে তোমাকে হত্যা করা হয়েছিল? আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আপনাকে ওই এবং এটা উত্তর না দেওয়া পর্যন্ত ছাড় পাবে না। এটা হারাম কাজ। আল্লাহ তাআলা এখান থেকে আমাদেরকে রক্ষা করুন। আমিন। এই ছিল প্রশ্ন উত্তর। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।